একটি নতুন ফেসবুক পেজ নিয়ে আমরা যখন কাজ করি, সেই পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত চেক করি। আপনি যেসব জায়গাগুলা চেক করতেছেন, সেই সব জায়গাগুলা প্রতিনিয়তই কিন্তু সবাই চেক করতেছে। আপনি যখন অফিসিয়াল অ্যাপস থেকে চেক করতেছেন, তখন কিন্তু দেখে মনে হচ্ছে যেন আপনার পেজ ঠিক আছে। তারপরেও আমি আপনাদেরকে দেখাবো যে আরো কোন জায়গায় আপনার ফেসবুক পেজ চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপসে কোন জায়গায় চেক করেন সেটা আপনাদেরকে এক নজরে আমি দেখে দিচ্ছি যে আমার যে পেজ আমি চেক করব সেই পেজটি অফিসিয়াল অ্যাপসে থেকে দেখলে কেমন দেখা যায় এবং গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখলে কেমন দেখা যায়। আমরা যে ফেসবুক পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই পেজের নামের উপরে আপনারা একটু নজর রাখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই এই ফেসবুক পেজ অফিসিয়াল অ্যাপসে থেকে দেখলে কেমন দেখা যায় বা কি সমস্যা আছে কিনা। এবং গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি যখন দেখবেন তখন কোন সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে আসি যে এই ফেসবুক পেজ আপাতত কোন অবস্থায় আছে। আপনি প্রথমত প্রোফাইলের উপর একটি ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনি প্রফেশনাল যে ড্যাশবোর্ড আসে এর উপর আপনি একটি ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে যখন আসবেন তখন আপনি এখানে টুলস নামের যে অপশন পাবেন এর উপরে আপনি একটি ক্লিক করবেন। একটু নিচের দিকে আসার পর আপনি এখানে পেজ রেকমেন্ডেশন এর উপরে আপনি ক্লিক করবেন। এটা আমরা সবাই জানি। তো পেজ রেকমেন্ডেশন দেখতে পাচ্ছেন আমাদের পেজ রেকমেন্ডেশন কিন্তু ঠিক আছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আমি আপনাদেরকে এর ভেতরে নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজ রেকমেন্ডেশন ঠিক আছে। এর নিচে যদি আমরা পেজ স্ট্যাটাসে একটু ঢুকি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের নামের পাশে গ্রিন টিক আছে। এটা কিন্তু ঠিক আছে। তার নিচে যে টিক মার্ক দেয়া আছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এটা কিন্তু ঠিক আছে। রেকমেন্ডেশন যেটি আছে সেটাও কিন্তু অ্যাক্টিভ আছে। মনিটাইজেশনও কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা এই মনিটাইজেশনের উপর একটি ক্লিক করছি। মনিটাইজেশনের উপর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই পেজের প্রায় সব জায়গায় ঠিক আছে। আরো একটি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটি আপনি কিভাবে দেখবেন সেটাও চলুন দেখে আসি। একটু ব্যাকে যাবেন। একটু ব্যাকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের নাম যেটা আছে এই নামের উপরে আপনি একটি ক্লিক করবেন। নামের উপর ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ২ টা অপশন আছে এই ২ টা অপশনও কিন্তু ঠিক আছে। ইওর পেজ ইজ আর্নিং মানি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু গ্রিন টিক আছে। পেজ রিকমেন্ডেশন এটাও কিন্তু গ্রিন টিক আছে। তাহলে বন্ধুরা আমরা বুঝতেই পারছি আপনাদেরকে যে পেজ আমরা দেখাচ্ছি এই পেজ কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ঠিক আছে। এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। সেখান থেকে দেখব আমাদের এই পেজটি আসলে ঠিক আছে কিনা। আপনারা প্রথমত গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর আপনাদেরকে যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন মার্ক করে দেখাচ্ছি এই লেখাটি আপনারা লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। ফেসবুক পেজের যে মেন আইডি আছে সেই মেন আইডি কে আপনাকে লগ ইন করতে বলবে। আপনারা এটাকে আপনার ফোন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটি লগ ইন করে নেবেন। মানে আপনি যে পেজে কাজ করতেছেন সেটা তো যে কোনো একটা আইডির মাধ্যমে কাজ করতেছেন সেই আইডিটি এখানে প্রথমত লগ ইন করবেন। আমরা যেহেতু লগ ইন করে রাখছি লগ ইন করাটা আপনাদেরকে আর দেখাচ্ছি না। আপনারা লগ ইন করে নেবেন। আপনাদের লগ ইন করা হয়ে গেলে আপনারা প্রথমত আপনার আইডি থেকে আপনার পেজে চলে আসবেন। আপনি যখনই পেজে চলে আসবেন তখন কিন্তু আপনাদেরকে এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি বাম কর্নারে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনের ভেতর নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে অল টুলস নামে একটি অপশন আছে। এই অল টুলসের উপর আপনি একটি ক্লিক করবেন। অল টুলসের উপর ক্লিক করার পর ডান পাশে আপনাকে এই ধরনের ইন্টারফেসটি দেখাবে। এখানে কিন্তু অনেকগুলো সেটিং আছে। একটু নিচের দিকে যদি দেখেন এখানে মনিটাইজেশন নামের একটি অপশন আছে। এই মনিটাইজেশনের উপরে আপনার একটা ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু স্টার সেটআপ দেখাচ্ছে এবং স্টার সেটআপের নিচে কিন্তু দেখেন আদার মনিটাইজেশন টুল এটা কিন্তু দেখাচ্ছে। এই আদার মনিটাইজেশন টুলসের ডান কর্নারে দেখুন একটি অ্যারো বাটন দেয়া আছে। এই অ্যারো বাটনের উপরে আপনি যদি একটা ক্লিক করেন তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে তার পাশেই কিন্তু দেখাচ্ছে পলিসি ইস্যু। তাহলে বুঝতেই পারছেন যে আপনি যে পেজটি এতক্ষণ ধরে দেখতেছিলেন যে এই পেজের কোনো ধরনের সমস্যা নাই কিন্তু এখানে আসার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পলিসি ইস্যু দেয়া আছে। তো বন্ধুরা আমাদের মূল ভিডিও হচ্ছে যে আপনি আপনার পেজ কিভাবে চেক দেবেন সেটা নিয়েই। এই পলিসি ইস্যু কি কারণে আসছে বা এটা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে মূলত আমাদের আজকের ভিডিও না। যদি সেটা নিয়ে কথা বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আপনি আসলে বুঝতে পারছেন যে আপনি আপনার ফেসবুক পেজ কিভাবে চেক দেবেন। এই ধরনের ভিডিও আমরা প্রায়ই আমাদের পেজে আপলোড করে থাকি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।